নমস্কার সকলকে। আশা করি সকলে ভালো আছেন। আমি নীলাঞ্জন, ইন্ডেক্স স্ট্রিট থেকে। আজকে আমরা প্রতিদিনকার মতো আজকের মার্কেটের কি কি লেভেল আছে এবং আজকের মার্কেটে আমরা কি কিভাবে ট্রেড বা ইনভেস্ট করতে পারি সেগুলো সম্বন্ধে আমরা ডিসকাস করব। আমাদের ডিসকাশনের প্রিন্সিপাল থাকবে এই যে 5-6টা পয়েন্ট এখানে লেখা আছে: সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, প্রাইস অ্যাকশন, ফিক্সড স্টপ লস, 1:2 to 1:4 ফিক্সড টার্গেট, অ্যান্ড শর্ট টার্ম 1 ডে টু 15-20 ডেজের যে আমাদের হরাইজন আছে তার মধ্যে আমরা এটাকে ডিসকাস করব। আপনারা সকলে জানেন যে আমি আহ, যখনই অ্যানালিসিস করি সেখানে আমি বাইং জোন এবং সেলিং জোন আইডেন্টিফাই করার চেষ্টা করি। আপনারা যারা আমাদের চ্যানেলকে ফলো করেন আপনারা জানেন এটা। এবার আজকে আমরা যেটা করব, এই যে মার্কিং গুলো হচ্ছে এগুলো আমাদের ভিডিওতে গতদিন বা তারও আগে থেকে মার্ক করা আছে। আপনারা যারা আমাদের চ্যানেলটাকে ফলো করেন তারা এটা জেনে থাকবেন। অ্যান্ড গতকাল আমি দুটো লেভেল বলেছিলাম, আশা করি সেটা সকলে ফলো করেছেন। এই লেভেলটা আমি টার্গেটের লেভেল বলেছিলাম 22,621-এর কাছাকাছি। আশা করি সেটা সকলে ফলো করেছেন। এবং যদি কেউ ফলো করে থাকেন, যদি কেউ প্রফিট করে থাকেন, তাহলে কমেন্টে জানালে খুব ভালো লাগবে। আর আজকে যেটা এই লেভেলটাকে আমি গতকালই মার্ক করেছিলাম, আমি বলেছিলাম এটা অত্যন্ত ক্রুশিয়াল লেভেল। 22,645 থেকে 22,640-এর কাছাকাছি যে লেভেলটা আছে, এটা আপনারা গতকালের ভিডিওটা গিয়ে আরেকবার দেখে নিতে পারেন। তো আজকে যেটা হলো, মার্কেট ওপেন হলো এখানে, এখানে যারা স্টপ লস লাগিয়ে রেখেছিলেন সেই স্টপ লস গুলো হিট হয়ে মার্কেট নিচের দিকে চলে এলো। তো এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এইখানে আমরা দেখবো যে মেজর লেভেল কি আছে আজকের, যেগুলো আমরা সুইং বা যেগুলো একটু বড় টাইম ফ্রেমের, 1 সপ্তাহ 2 সপ্তাহ, সেগুলো তো আমি আলোচনা অলরেডি করে রেখেছি। সেগুলোর জন্য আপনি আগের ভিডিওটা দেখে নিতে পারেন। যেরকম এই 22,743 থেকে 22,731, এটাকে আমার হিসেবে, এটা পার্সোনাল ভিউ হিসেবে, এটা একটা বড় সেলিং জোন। নেক্সট আমাদের বাইং জোন আসছে 22,351 থেকে 22,323, এবং তারপরেটা আসছে 22,051 থেকে 21,966। এই লেভেলগুলো আমরা আইডেন্টিফাই করেছি বাইং জোন হিসেবে বা ডিমান্ড জোন হিসেবে। কেন? কারণ এখানে এসে এখনো প্রাইস রিটেস্ট করেনি। তো এই যে লেভেলটা, এই লেভেলটাকে প্রাইস এখন টেস্ট করে নিল। এই লেভেলটাকে দেখে নিল যে এখানে স্টপ লস কত দূর আছে, কত কি আছে। তো এই লেভেলটার উপরে চলে গেল প্রাইস। তো তার মানে এই লেভেলটা এখন ভায়োলেটেড হয়ে গেল। এইবার আজকে যা হবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু পরের দিকে এইবারে নেক্সট লেভেল যেটা টার্গেট থাকবে সেটা হচ্ছে 22,743 থেকে নিয়ে 22,731-এর এই লেভেলটা টার্গেটে থাকবে। তো এখানে আমাদের যেটা আজকের লেভেল, সেটা একটা লেভেল আমরা এখানে পাচ্ছি যে 22,630 থেকে নিয়ে 22,620। মানে এই যে ক্যান্ডেলটা, যেটা 9টা 25-এর ক্যান্ডেল, এটা আমাদের একটা সিগন্যাল ক্যান্ডেল, যে এটাকে আমরা বলছি যে এর নিচে থাকলে বেয়ারিশ থাকার চান্স আছে এবং উপরে থাকলে বুলিশ থাকার চান্স আছে। এখানে আমরা যে ডিসকাশন করছি এটাতে আমরা কিছু বাই বা সেল করার কোনো রেকমেন্ডেশন করছি না। এটা শুধুমাত্র আপনার অ্যানালিসিসকে সাহায্য করার জন্য, যেখানে আপনি একজন ম্যাচিওর ইন্ডিভিজুয়াল হিসেবে হয় নিজে অ্যানালাইজ করবেন অথবা কোনো একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাহায্য নেবেন এটা বোঝবার জন্য। ওকে, নাও কামিং ব্যাক টু, এখানে আমরা দেখবো যে আর কোনো লেভেল আমরা পাচ্ছি কিনা। এখানে আমরা একটা ছোট লেভেল কি কোথাও পাচ্ছি, না, এখানে আমরা আর কোনো লেভেল আমরা অ্যাজ সাচ পাচ্ছি না। 5 মিনিটে আমরা আর কোনো লেভেল পাচ্ছি না। যে লেভেলটার কথা আমি বললাম সেই লেভেলটা ছাড়া, মানে এই এই যে 9টা 25-এর যে ক্যান্ডেলটা, যেখানে আমরা 22,607-এর নিচে আমরা বিয়ারিশ ভিউ রাখছি এবং তার উপরে আমরা স্টপ লস নিচ্ছি সামওয়্যার অ্যারাউন্ড অ্যাবাভ 22,633.30, এর উপরে আমরা স্টপ লস নিচ্ছি। যেরকম 22,643-45 এই সমস্ত জায়গায় আমরা স্টপ লস নিয়ে আমরা আজকের ক্যালকুলেশনটা করতে পারি। তাছাড়া আমরা অ্যাজ সাচ আর কোনো লেভেল আমরা এখানে দেখছি না যেখানে এটা ফর্ম হয়েছে। তো আজকে আমাদের এটা আগে আমাদের এক্সপায়ারি রয়েছে আজকে, আজকে নিফটির উইকলি এক্সপায়ারি। তো সেই উইকলি এক্সপায়ারি রেতে এই ট্রেন্ডটা ধরে নিয়েছে। তো তার মানে এটাকে আমরা এখন
যারা এখানে টার্গেটটা বুক করতে চেয়েছেন তারা হয়তো টার্গেট বুক করে নিয়েছেন এখান থেকে নিয়ে, অথবা নিচে গেলে আমরা এখানে আরেকটা আমরা টার্গেট পাচ্ছি, অথবা আমরা একটা টেকনিক্যাল স্টপ লস পাচ্ছি এইরকম জায়গাতে। তো দিস ইজ ফর নিফটি টুডে। এবারে আমরা চলে যাব ব্যাংক নিফটিতে। ব্যাংক নিফটিতে আমার লেভেলগুলো মার্ক করাই রয়েছে। তো ব্যাংক নিফটিতে আমরা এখনো অবধি ব্যাংক নিফটি তার গ্রাউন্ড হোল্ড করছে। আমি গতকাল বলেছিলাম এটা একটা মেজর সাপ্লাই লেভেল ছিল, তার উপরে প্রাইস, অনেকটা উপরে প্রাইস হোল্ড করেছে। তো এখানে যে বায়াররা বসে আছে এই যে সাপ্লাই লেভেলটার এখানটা, যারা ওই প্রাইসটাকে উপরে নিয়ে গিয়েছে, তারা এত সহজে এটাকে নামতে দেবে না। তো যতক্ষণ না 47,967 নিচে যাচ্ছে, নিচে গিয়ে ক্লোজ হচ্ছে একটা, ততক্ষণ অবধি এখানে এই ফাইটটা চলতেই থাকবে। তারপর যদি এটা তার নিচে গিয়ে ক্লোজ হয়, এটা সবসময় মনে রাখবেন যে প্রাইস চলে গেল সেটা ইম্পর্টেন্ট না, যে টাইম ফ্রেমটা আপনি দেখছেন সেখানে গিয়ে ওটা ক্লোজ হতে হবে, সো দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। তো এর নিচে গিয়ে যদি এটা ক্লোজ হয়, তখন আমরা বলতে পারি যে এখানে হয়তো এটা এবারে আমাদের বেয়ারিশ ভিউ যাবে। তো যতক্ষণ এর উপরে থাকবে ততক্ষণ আমরা স্টপ লস দিয়ে এর উপরে আমরা বুলিশ ভিউ রাখবো। আর হ্যাঁ, এই যে এখানে এখন নিচে চলে আসছে, ইট ইজ কামিং ডাউন, তো দেন উই ক্যান সে ইয়েস, দিস ইজ আ প্লেস যেখানে এইবারে আমরা এটাকে বেয়ারিশ ভিউ রাখবো। সো দিস ইজ আওয়ার বেয়ারিশ ভিউ। এটা আমাদের লাইভ আমাদের সামনে হলো। তো বিয়ারিশ ভিউ হলে আমাদের কি হবে? সো বিয়ারিশ ভিউ তো আমরা এই রাখছি ডিসকাশন, যে এই যে লেভেলটা, যেটা আমার 48,740, তার উপরে গেলে আমার সেটা হচ্ছে স্টপ লস। এটা হচ্ছে আমার স্টপ লস। আর এর নিচে থাকলে, যতক্ষণ কিনা এর নিচে অব্দি প্রাইস থাকবে, এটা হচ্ছে আমার শর্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমার শর্টের লেভেল। যদি এর উপরে চলে যায়, এখানে ওর উপরে গিয়ে ক্লোজ হলে স্টপ লস হবে, এবং সেই এন্ট্রি ক্যান্ডেলটাতে আমি আরেকটা স্টপ লস লাগিয়ে অর্ডার নেব। কারণ আমরা ইনস্টিটিউশনাল লেভেল যতই প্রেডিক্ট করার চেষ্টা করি, সেটা খুব একটা সহজ ব্যাপার নয়, এবং ছোট টাইম ফ্রেমে সেটা তো আরোই টাফ। তো আমাদের একটা ফল সিগন্যাল হতে পারে, দুটো ফল সিগন্যাল হতে পারে, নট মোর দ্যান দ্যাট। একদিনে আমরা হয়তো দুটো অব্দি ফল সিগন্যাল আমরা অ্যাফোর্ড করতে পারি। তো দুটো স্টপ লস হিট হলে আমরা সেদিনকার মতো ট্রেড থেকে বেরিয়ে যাব, বিকজ মেবি দ্যাট particular thing is not working for us, that particular level is not working for us. তো তাহলে এটা হচ্ছে আমাদের একটা ছোট টার্মের, আমার একটা ছোট স্টপ লস নিয়ে আমি বেরিয়ে গেলাম, এবং বড় এটাকে আমি মুভ করতে থাকলাম। যেদিনকে আমার ট্রেন্ডিং মার্কেট পাবো সেদিনকে আমি ওরা মুভ করবো। তো এইটা হচ্ছে আমার আজকের জন্য আমার ব্যাংক নিফটির লেভেল। ব্যাংক নিফটি থেকে আমি আর কোনো লেভেল পাচ্ছি? ব্যাংক নিফটিতে অ্যাজ সাচ এই মুহূর্তে আমি আর কোনো লেভেল সম্ভবত পাচ্ছি না। আহ এইখানে একটা লেভেল আছে, দিস কুড বি আ লেভেল, দিস কুড বি আ লেভেল। এইখানটা একটা লেভেল আমরা পেতে পারি, বাট এটা যতক্ষণ না রিট্রেস হয়ে কনফার্ম হচ্ছে, মানে এই যে স্টপ লস লেভেল এর উপরে চলে যাচ্ছে, ততক্ষণ অব্দি যদি এটা এখানটা বাউন্স হয়, এই যে ক্যান্ডেলটা, যেটা আমার ওয়েনেসডে 3 এপ্রিল 1:35-এর ক্যান্ডেল, যদি এখানে যেহেতু বড় বায়াররা ছিল যাদেরকে ঠেলে নামানো হয়েছিল এবং সেখানে আবার গিয়েছিল, তো যদি এটা এখানে যায় এবং এটা যদি আমার এই 48,074 এর উপরে যতক্ষণ না যাচ্ছে, ততক্ষণ অবধি আমি এখানে বাইং এর জন্য বলতে পারছি না। এবং যদি সেখানে যায় তাহলে আমি এটা বাইং এর জন্য বলতে পারবো, বিকজ এখান থেকে যে বায়াররা আছে তারা সম্ভবত সেই প্রাইসটাকে উপরে নিয়ে যেতে চাইছে। এটা হলো আমার নিফটি আর ব্যাংক নিফটির আজকের লেভেল অ্যানালিসিস। আমরা এবার চলে যাই ইন্ডেক্স স্ট্রিটে, এবং সেখানে দেখি আমরা কি কি লেভেল পাচ্ছি, কোন কোন স্টক পাচ্ছি। তো আমরা পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি এনটিপিসি পাচ্ছি। লেটস সি এনটিপিসি কি বলছে। এনটিপিসি এই লেভেল থেকে উপরে গেছে, তো আমার পক্ষে আজকে এনটিপিসির যেটা লেভেল সেটা হচ্ছে এইখানে। তো এখানে যদি রিট্রেস করে, তো তাহলে আমি এটাকে এনটিপিসি লেভেল বলে ধরতে পারি। তো
তো 354 এই লেভেলটা যদি 353.95 থেকে 354.95 1 টাকার এই লেভেলটাতে আসে, তাহলে আমি এনটিপিসিতে এটাকে ধরতে পারি আজকে। তারপর আমি চলে যাচ্ছি এইচডিএফসি ব্যাংকে। এইচডিএফসি ব্যাংকে আমি দেখবো কি কি হচ্ছে। এইচডিএফসি ব্যাংকে আমার কাছে এই লেভেলটা আছে, সেটা ছোট্ট লেভেল। এখন এইচডিএফসি ব্যাংক তার থেকে অনেক দূরে আছে, এই মুহূর্তে আমি এইচডিএফসি ব্যাংকের কথা বলছি না। লেটস সি পাওয়ার গ্রিড। আচ্ছা, গতকাল পাওয়ার গ্রিডে এই লেভেলটা বোধহয় আমরা মার্ক করেছিলাম এবং সেখান থেকে নিচে গিয়েছিল। তারপরে পোস্ট মার্কেট অ্যানালিসিস আমরা সার্চ করিনি। তো পাওয়ার গ্রিডের যেটা রয়েছে, পাওয়ার গ্রিডের এই যে লেভেলটা, দিস ইজ আ মেজর লেভেল, যেখানে কিনা একবার আমাদের ফল সিগন্যাল হয়েছে। এটা প্রথমে উপরে গেল, তারপর নিচে গেল। পাওয়ার গ্রিডও লাইক এই যে লেভেলটা, এটা হচ্ছে আজকে রেসপেক্ট হচ্ছে না, এটা একবার দুবার স্টপ লস হিট হয়ে গেছে। তো উই ওন্ট কনসিডার পাওয়ার গ্রিড টুডে। আমাদের ক্লিন একটা মুভ চাই। লেটস গো টু হিন্দালকো। একটা জিনিস খেয়াল রাখবেন যে মার্কেটে প্রফিট আপনার সহজে হয়ে যাবে আপনি যদি লস আটকাতে শেখেন। আমার এক স্টুডেন্ট গতকালকে 9,500 টাকা প্রফিটে ছিল। সেই 9,500 টাকা প্রফিট থেকে ওর কালকে যখন মার্কেট রিভার্স হয়ে গেল, তখন 330 টাকা প্রফিটে চলে এলো। সেই 9,500 টাকার মধ্যে প্রায় 9,200 টাকা ও লস করলো। এর কারণ হচ্ছে যে এক তো ল্যাক অফ প্র্যাকটিস, যেখানে কিনা আপনি আপনার টার্গেটটাকে অ্যাচিভ করেন, মানে বারবার বলে দেওয়া সত্ত্বেও সে নিফটির এই লেভেলটাকে রেসপেক্ট করেন। আমি বারবার গ্রুপে, আমার যে গ্রুপ আছে সেই গ্রুপে আমি আমি আপনাদের গ্রুপটা দেখাতে চেষ্টা করছি। আর ট্রেডিং এর এই যে ছোট ছোট ব্যাপারগুলোকে নিয়ে যে বড় ডিসিশনটা তৈরি হয়, সেটা বোঝাবার জন্যই আমরা একটা ছোট্ট শর্ট টার্ম কোর্স কন্ট্যাক্ট করি ইন্ডেক্স স্ট্রিট থেকে, যেটা একটা হোলিস্টিক কোর্স, যেটা মাত্র 5 দিনে আপনাকে অপশন বাইং এবং টেকনিক্যাল যে ইন্ডিকেটর আছে এবং সেই টেকনিক্যাল ইন্ডিকেটরকে কিভাবে ইউজ করতে হয় তার ব্যাপারে একটা পুরোপুরি ধারণা দেয়। মাত্র 5 দিনে, প্রথম দিনে প্রত্যেক দিন ব্যাচটা শুরু হয় প্রত্যেক সপ্তাহে শনিবার দিনকে রাত্রি 8টা থেকে। এবং তারপরে সেটা আমরা দেখাই যে চার্টে আপনি টেকনিক্যাল ইন্ডিকেটরকে কিভাবে ইউজ করবেন। দ্বিতীয় দিন সোমবার আপনার লাইভ মার্কেটে সেটা দেখানো হয়। তৃতীয় দিনের লাইভ মার্কেটে, যেখানে মেন্টর নিজের টাকা দিয়ে সেখানে ট্রেড করে আপনাকে দেখান যে যে জিনিসগুলো উনি শিখিয়েছেন আপনাদেরকে সেগুলো কিভাবে কাজ করছে, সেটা বুধবার দিন হয়, সকাল 9টা থেকে মার্কেটে স্টার্ট হয়। তারপরের দিন লাইভ মার্কেটে প্র্যাকটিক্যাল করানো হয়, যেখানে চতুর্থ দিন সকাল 9টা থেকে আপনাকে সেই জিনিসটা আবার করে দেখানো হয়। এবং পঞ্চম দিন আপনার যদি কনফিডেন্স ডেভেলপ হয়ে যায়, আপনি মেন্টরের সাথে সেই জিনিসগুলোকে প্র্যাকটিস করতে পারেন। সরি, চতুর্থ দিন সেটা আপনি প্র্যাকটিস করতে পারেন। এবং পঞ্চম দিন দের উইল বি আ কারেকশন, যে সেদিনকে লাইভ মার্কেট থাকে না। তো পঞ্চম দিনকে শনিবার দিন রাত্রি 8টা থেকে আবার একটা থিওরি চলতে থাকে, যেখানে গিয়ে আপনাদের এই জিনিসটা পুরো শেখানো হয়। তো শনিবার থেকে নিয়ে শনিবার হয়, 3 দিনের প্র্যাকটিক্যাল হয়। একদিন হয় সোমবার, একদিন হয় বুধবার, আর একদিন হয় শুক্রবার। এই 3 দিন প্র্যাকটিক্যাল হয়। এবং শনিবারের দিনটা অ্যাকচুয়ালি আগে আমরা ফ্রাইডেতে, এই ব্যাচটা শুরু হতো ফ্রাইডে টু ফ্রাইডে। তো আমরা যে প্র্যাকটিক্যালটা হতো শেষ ক্লাসটাও আমরা প্র্যাকটিক্যালি করাতাম। তো সেইটা আমরা এখন থিওরিতে এনে দিয়েছি, বিকজ বহু সময় দেখা যায় যে লাইভ মার্কেটে প্র্যাকটিক্যালের সময় ডাউট ক্লিয়ার হচ্ছে না। তো আমরা যখন মার্কেট বন্ধ থাকে তখন চার্টে সেই ডাউট ক্লিয়ারেন্স গুলো আমরা সমস্ত কিছু দেখাতে থাকি। এখানে আপনাদের শেখানো হয় অপশন ট্রেডিং এর যে বেসিক ব্যাপারগুলো শেখানো হয়। কলস, পুটস, প্রিমিয়াম, টাইম ভ্যালু, অপশন ট্রেডিং এর রিস্ক শেখানো হয়। টেকনিক্যাল অ্যানালিসিসের জন্য যে প্রয়োজনীয় ব্যাপারগুলো, যেরকম ট্রেন্ড কি, সাপোর্ট কি, রেজিস্ট্যান্স কি, লেভেলস কি, চার্ট প্যাটার্ন কি, সেগুলো শেখানো হয়। মুভিং অ্যাভারেজেস শেখানো হয়, আরএসআই শেখানো হয়, কনভার্জেন্স ডাইভার্জেন্স শেখানো হয়, বলিঞ্জার ব্যান্ড শেখানো হয়। এছাড়া আপনাকে 3-4টে স্ট্র্যাটেজি ওখানে তৈরি করে দেখানো হয় এবং কিভাবে স্ট্র্যাটেজি তৈরি করতে হয় সেটা শেখানো হয়। ট্রেন্ড ফলোইং স্ট্র্যাটেজি শেখানো হয়, মোমেন্টাম এবং ভোলাটিলিটি স্ট্র্যাটেজি তৈরি করা শেখানো হয়। এবং তারপরে যেটা থাকে সেটা হচ্ছে কিভাবে আপনি পজিশন সাইজ ঠিক করবেন, কি করে আপনি স্টপ লস নেবেন, এবং কি করে আপনি ট্রেড ম্যানেজমেন্ট করবেন। এটা একটা হোলিস্টিক জিনিস, যেটা কিনা আমার বিগত বেশ কিছু বছরের সমস্ত যে এক্সপিরিয়েন্স স্টুডেন্টদেরকে পড়ানোর, সেগুলো নিয়ে আমরা এই জিনিসটা তৈরি করি।
এই জিনিসটার জন্য এটার জন্য আপনি লগ ইন করতে পারেন। আমাদের এই ভিডিওর নিচে একটা গুগল ফর্ম দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনি ক্লিক করে সেখানে আপনি দেখতে পারেন। সেখানে আপনি ওয়েবিনারের জন্য ইন্টারেস্টেড বলে আপনি ওখানে ক্লিক করতে পারেন। আমাদের এই পুরো ব্যাপারটা আরো ডিটেলে ডিফাইন করার জন্য একটা ওয়েবিনারও হয়, তো আপনি চাইলে সেগুলোতে পার্টিসিপেট করতে পারেন, রাইট? তো এইবারে আমরা চলে আসবো, আবার আমরা চলে যাব চার্টের দিকে, এবং সেখানে আমরা দেখবো যে কিভাবে আমরা চার্টটাকে ব্যবহার করছি। তো এখানে আমি যেটা দেখালাম যে ওকে, তো এই ব্যাংক নিফটিতে দেখুন আমাদের স্টপ লসের উপরে ক্লোজ হলো না, তো আমরা এখন এই বেয়ারিশ ভিউ রাখছি। স্টপ লসের উপর ক্লোজ যখন হবে তখন আমরা একটা ডিসিশন নেব যে এটা আমরা বাইতে যাব কিনা। তো এই মুহূর্তে আমরা বেয়ারিশ ভিউ রাখছি এটার জন্য। ওকে, নাও লেটস কাম টু হিন্দালকো। আমরা হিন্দালকোতে দেখি যে আমরা হিন্দালকোতে কিছু লেভেল পাচ্ছি কিনা। হিন্দালকোতে আমরা কোনো লেভেল পাচ্ছি না। এই যে টুলটা আছে ইন্ডেক্স ট্রেড, এটা আপনাকে খুব সহজে পার ডে ইন্ট্রাডের জন্য যে ট্রেডিং লেভেল এবং ইন্ট্রাডের জন্য যেটা স্টক, সেটা খুব সহজে আপনাকে, আপনি দেখছেন কত দ্রুত আমরা এই জিনিসগুলো আমরা করছি। আমরা খুব তাড়াতাড়ি এক এক মিনিটে আমরা এক একটা স্টকের অ্যানালিসিস করতে পারছি। কোল ইন্ডিয়া, লেটস গো টু কোল ইন্ডিয়া এন্ড সি। তো এই টুলটা ফ্রি আছে, আপনি এর লিঙ্কটা নিচে দেওয়া আছে, ভিডিওর নিচে দেওয়া থাকবে, এখানে আপনি গিয়ে এই টুলটা আপনি ব্যবহার করতে পারেন। কোল ইন্ডিয়াতে গিয়ে দেখি যে কোল ইন্ডিয়াতে আমরা কোনো লেভেল পাচ্ছি কিনা। কোল ইন্ডিয়াতে আমরা কোনো ন্যারো লেভেল আমরা এই মুহূর্তে পাইনি, এখান থেকে আমাদের গিয়েছে। তো যদি এই লেভেলে সে এই লেভেলটা থেকে প্রাইস রিট্রেস করে, এই 448 থেকে নিয়ে 448-35 থেকে নিয়ে 447 এই লেভেলটাতে প্রাইস আবার রিট্রেস করে আসে, তাহলে আমরা এই লেভেলটা বাইয়ের জন্য কনসিডার করব। আমরা চলে যাচ্ছি কোটাক ব্যাংকে, এবং লেটস সি কোটাক ব্যাংকে আমরা কোনো লেভেল পাই কিনা। কোটাক মহিন্দ্রা ব্যাংকে আমরা দেখছি, কোটাক মহিন্দ্রা ব্যাংকেও আমাদের আজকের জন্য কোনো লেভেল নেই। কোটাক মহিন্দ্রার যেটা মেজর লেভেল রয়েছে সেটা এই লেভেলটাই রয়েছে, যেখানে ন্যারো লেভেল আপনাকে লো স্টপ লস নিয়ে, লো রিস্ক নিয়ে ট্রেড করতে সাহায্য করে। এরপর চলে আসছি টাটা স্টিলে। টাটা স্টিলে এখানে লেভেল ছিল, সেই লেভেলটা যদি ফেরত না আসে তাহলে বাকিটা লেভেলটা বেশ রিস্কি হবে। ইনফ্যাক্ট টাটা স্টিল যদি এই লাইনটা টাচ করে তাহলে সেটা টার্গেট হবে। তো এই যে আমি আপনাদের অপশনের কোর্সের ব্যাপারটা দেখালাম, এই যে আমি স্লাইডটা আপনাদেরকে দেখালাম এখানে ওপেন করে, এই কোর্সটাতে আমরা এটাও শেখাই যে কি করে আপনি এই ইন্ডেক্স ট্রেড যে সাইটটা আছে, এটাকে ওয়াইজলি ইন্টেলিজেন্টলি ব্যবহার করে খুব সহজে কিছু স্টক আপনি ওখানে পেতে পারেন। তো আপনারা চাইলে আমাদের এখানে ভিডিও লিংক আপনারা হোয়াটসঅ্যাপে বা এতে ভিডিও লিংকে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকের জন্য আমি এই লেভেলগুলো আপনাদের বললাম, জানালাম। আমরা চেষ্টা করবো যদি একটা পোস্ট মার্কেট অ্যানালিসিসে আসা যায়, যদি সেটা সম্ভব না হয় তাহলে আবার কালকে আমাদের দেখা হচ্ছে এই লাইভ মার্কেট অ্যানালিসিসে। টিল দেন, হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং, অ্যান্ড স্টে হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ।